নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প আপনারা প্রত্যেকেই জানেন। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের কৃষকদের জন্য চালু করেছে এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি কৃষক বছরে দুটো কিস্তিতে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মতো। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যেমন প্রতিটি কৃষক বছরে 3টা কিস্তিতে 2,000 টাকা করে 6,000 টাকা পান, একইভাবে বাংলায় অর্থাৎ আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রান্তিক কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি 2025 সালে প্রথম কিস্তির টাকা আমরা কবে পেতে চলেছি। তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিও থেকে আপনাদের ডিটেলসে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন। কারণ অনেক দিন হয়ে গেল আমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পাইনি। তো চলুন ভিডিওতে আপনাদের ডিটেলসে জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনারা কবে পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সরাসরি আপনাদের দেখিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে। বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে। ইতিমধ্যে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 2025 সালে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে, কৃষক বন্ধু পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন জেনে নিন। পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের জন্য সুখবর। কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা কৃষক বন্ধু পরের কিস্তির টাকা কবে পাবেন, এই সম্বন্ধে এই প্রতিবেদনে আলোচনা করা হবে, যেটা আপনারা ডিটেলসে জানতে পারবেন। বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 2025 সালের কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা সাধারণত ডিসেম্বর মাসের মধ্যে প্রদান করা হয়। 2024 সালের নভেম্বর মাসের 22 তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। যাদের টাকা এখনও জমা হয়নি তারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেছেন তাদের কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে। তাদের জানানো যাচ্ছে যে তাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা ছিল বলে টাকা পাননি, তবে তাদের মধ্যে অনেকেই জানুয়ারি মাসে টাকা পেয়েছেন। এখনও যারা টাকা পাননি তারা দ্বিতীয় কিস্তির টাকার সাথে টাকা পেতে পারেন। কৃষক বন্ধুর নেক্সট ইনস্টলমেন্ট ডেট 2025। এই প্রকল্পের আওতায় কৃষকরা বছরে দুটি কিস্তিতে মোট 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। প্রথম কিস্তির খারিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমের জন্য অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। সেই হিসাবে ইতিমধ্যেই অনেকেই টাকা পেয়ে গেছেন, আর বাকিরা চলতি মাসেই সকলে টাকা পেতে পারেন। অর্থাৎ এই প্রতিবেদনে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালে প্রথম কিস্তি টাকা চলতি মাসে পেতে পারেন। কিন্তু এটা আমি একদমই একমত নয়, তার কারণ আমি পরবর্তীতে আপনাদের বলছি। কারণ কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া এখনও কিন্তু শুরু হয়নি। এই প্রতিবেদনে বলা হয়েছে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা বা কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে তা জানার জন্য আপনি কৃষক বন্ধু .net ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার আইডি নম্বরটি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেও আপনি টাকা জমা হয়েছে কিনা জানতে পারেন। যদি আপনার টাকা এখনও জমা না হয়ে থাকে তবে কিছুদিন অপেক্ষা করুন, নিয়মিতভাবে স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজনে কৃষি দপ্তরের হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। তো এই প্রতিবেদনে বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি টাকা চলতি মাসেই দেওয়া হতে পারে, তবে এটাতে আমি একদমই সহমত নয়। তার কারণটা আমি আপনাদের দেখাচ্ছি একদম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এর জন্য আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে সে লিখে নেবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধুর লিখে সার্চ দিলেই এই প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, যেটা কিন্তু কৃষক বন্ধুর বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক অপশান। তো এখান থেকে এই যে সিলেক্ট অপশান রয়েছে, সিলেক্ট অপশানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নম্বর, অ্যাকনোলেজমেন্ট নম্বর, যেটা হোক আপনার যেটা সুবিধা সেটা আপনি সিলেক্ট করবেন এবং এখানে ভোটার আইডি কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট ভোটার আইডি কার্ডের নম্বরটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনের উপরে ক্লিক করেছি। বন্ধুরা দেখুন, সার্চ বাটনের উপরে ক্লিক করলে এখানে বলছে রিক্যাপচা ভেরিফিকেশান ফেল্ড, প্লিজ ট্রাই এগেন। অর্থাৎ
এখনো পর্যন্ত প্রায় আজকে 2 মাস হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণভাবে কাজ করছে না। আমি এই ওয়েবসাইটে এসে এখানে আমরা আগে কি করতাম, নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনের উপরে ক্লিক করলে আমরা আমাদের স্ট্যাটাস দেখতে পেতাম, কিন্তু এখন নথিভুক্ত কৃষকের তথ্য অপশনের উপরে ক্লিক করলে আমাদেরকে হোম পেজে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট সেটা এখনও মেনটেনেন্স পর্যায়ে রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু আপডেট হয়নি, যার কারণে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আমরা আমাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাচ্ছি না এবং কৃষক বন্ধু প্রকল্পে আমাদের অ্যাকাউন্টে বা আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কোনো প্রবলেম রয়েছে কিনা সেটাও দেখতে পাচ্ছি না, যার ফলে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটাও আমরা জানতে পারছি না। আপনারা বুঝতেই পারছেন, এই টেকনিক্যাল সমস্যাটি যখন একদম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তখন আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা অফিসিয়ালি যেদিন ডেট ঘোষণা করা হবে সেই তথ্যও আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। আমার দেওয়া ভিডিওগুলি যদি কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে।